সে মন চাইলে তোমাকে ভালোবাসে আর মন চাইলে সে তোমাকে ইগনোর করে। তুমি একটার পর একটা SMS করে যাচ্ছ, তুমি কলের পর কল করে যাচ্ছ। তার ইচ্ছে করলে সে তোমার কলে রিসিভ করে, ইচ্ছে করলে SMS-এর জবাব দেয়, আর ইচ্ছে না করলে সে তোমার কলটিও ধরার প্রয়োজন মনে করে না। সে তোমার SMS সিন করে জবাব দেওয়ারও প্রয়োজন মনে করে না। সে মাঝে মাঝেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আবার মাঝে মাঝে সে তোমাকে এত বেশি ভালোবাসা দেখাচ্ছে যে তুমি ভেবেই পাচ্ছ না যে তার এই আচরণের দ্বিমুখিতা কেন। তুমি তাকে অনেকবার প্রশ্ন করেছো যে তুমি কেন অধিকাংশ সময় আমার সাথে এত খারাপ ব্যবহার করো, কেন তুমি আমাকে অবহেলা বা ইগনোর করো। সে তোমাকে যথোপযুক্ত কোনো জবাব দিতে পারেনি। তুমি যখন তার দিক থেকে তোমার প্রতি এই ভালোবাসার ঘাটতি দেখে ছেড়ে চলে যেতে চেয়েছো, মানে সম্পর্কটাকে ব্রেকআপ করে দিতে চেয়েছো, তখন কিন্তু সে তোমাকে আটকে দিয়েছে। সে তোমাকে বাবু সোনা, জানু সোনা, মিষ্টি মিষ্টি কথা বলে বুঝিয়ে দিয়েছে। এই যে তুমি সম্পর্কটি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছিলে, তুমি রিলেশনে ব্রেকআপ করতে চাচ্ছিলে, কিন্তু সে ওই যে একটুখানি তোমাকে বোঝানো বা একটুখানি ভালোবাসা দেখানোর জন্য তুমি এটাই ভাবতে শুরু করো যে ও হয়তো ঠিক হয়ে যাবে, ও হয়তো আমাকে ঠিক আগের মতো ভালোবাসতে পারবে, বা ও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসতে পারবে। সেই আশায় তুমি আবার চেষ্টা করছো, আর কিছুদিন পরে গিয়ে ওই মানুষটি আবার তোমাকে আঘাত করছে। এইভাবে দিনের পর দিন একই নিয়মে চলে যাচ্ছে। না সে তোমাকে মন থেকে ভালোবাসছে, না সে তোমার চাহিদা মতো তোমাকে ভালোবাসছে, না সে তোমাকে ছেড়ে যেতে দিচ্ছে। তোমার অবস্থা যদি এই রকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। নমস্কার, আমি দীপান্বিতা রায়, আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি, এটি আমাদের জীবনের একটি খুবই খুবই কমন সমস্যা। অধিকাংশ মানুষই আমাকে এটাই বলে থাকে যে ওই মানুষটি আমাকে ভালোবাসে কিন্তু আমাকে এত ইগনোর করে কেন। তো আজকে আমি তার এই ইগনোর করার পেছনে দুটো কারণ উল্লেখ করব এবং দুটি পয়েন্টের মাধ্যমে সমাধান করব। দেখো, সে তোমাকে ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আবার তুমি ছেড়ে যেতে চাইলে সে তোমাকে আটকে দিচ্ছে, ভালোবাসার কথা বলছে। এটার দুটো কারণ হতে পারে। 1 নম্বর, হতে পারে সে তোমার গুরুত্ব বুঝতে পারছে না। তুমি তাকে এত বেশি ভালোবাসা দেখিয়েছো যে তার মনে হচ্ছে ও তো আমার আছেই, তাই সে তোমাকে গুরুত্ব দিতে ভুলে যাচ্ছে। সে তোমার কোনো কিছুকেই সেই রকমভাবে, মানে অতিমাত্রায় বা যতটুকু প্রয়োজন ততটা গুরুত্ব দিতে পারছে না, বা সেটা বুঝতেই পারছে না যে তোমার এতটা গুরুত্ব রয়েছে। কিন্তু যখন তুমি ওকে ছেড়ে যাওয়ার কথা বলছো, তখনই ওর মনে হচ্ছে যে হায়, এই মানুষটি তো আমাকে অনেক ভালোবাসে, এই মানুষটি আমার জীবন থেকে চলে যাবে। দেখো, কেউই কিন্তু সেই মানুষটিকে হারাতে চায় না যে মানুষটি তোমাকে আগলে রাখবে, যে মানুষটি তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসা দিয়ে যত্ন করে রাখবে। সেই মানুষটিকে তুমি কোনোদিনও হারাতে চাইবে না। তাই তুমি যেহেতু ওকে প্রচণ্ড রকম ভালোবাসো, ও তোমাকে হারাতে চায় না। আবার এই যে তুমি ওকে এত ভালোবাসা দেখাও, এই যে ওকে এত গুরুত্ব দাও, তাই ও তোমার গুরুত্বটিও বুঝতে পারছে না। সমাধানে পরে আসছি। আমি দ্বিতীয় যে কারণটি থাকতে পারে সেটাতে চলে যাচ্ছি। দেখো, অনেক ক্ষেত্রে এরকমটি ঘটে থাকে যে সেই মানুষটি তোমাকে যেহেতু গুরুত্ব দিচ্ছে না, ইগনোর করছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে,
তার তোমার প্রতি অনেক আগেই মন উঠে গেছে। সে তোমাকে আর ভালোবাসে না, অথবা সে কোনো দিনই তোমাকে মন থেকে ভালোবাসতেই পারেনি, তাই সে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে। তুমি তাকে এত ভালোবাসা সত্ত্বেও সে তোমার ভালোবাসার মূল্যই দিতে পারে না, কারণ সে তোমাকে সত্যিকারে ভালোবাসতেই পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ছেড়ে যেতে চাইলে সে তোমাকে আটকে দিচ্ছে কেন? তুমি ছেড়ে যেতে চাইলে সে তোমাকে আটকে দিতে চাইছে, তার দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটা হচ্ছে তোমার প্রতি তার কোনো না কোনো স্বার্থ রয়েছে। তুমি আবারও মনোযোগ দিয়ে শোনো, তোমার প্রতি তার কোনো না কোনো স্বার্থ রয়েছে। হয় তোমার থেকে কোনো না কোনোভাবে কাজের ব্যাপারে, আর্থিকভাবে বা কোনো না কোনোভাবে সে তোমার থেকে লাভবান হবে। আর তুমি যদি বলো যে কোনো আর্থিক বা কাজের ব্যাপারে তাকে সুবিধা দেওয়ার মতো কোনো কিছুই আমার হাতে নেই, তাহলে আমি বলবো সে যে তোমাকে মাঝে মাঝে টাচ করে, সে তোমার কাছে এলে ভালোবাসা দেখায়, তোমার শরীর থেকে সে যে একটুখানি আনন্দ নেয় বা সুখ উপভোগ করে, এটাই তার লাভ। যদি আর্থিক লাভ না থেকে থাকে তাহলে আমি বলবো সে তোমার কাছে শরীরের সুখ নিতে আসে। তাই তুমি এই ব্যাপারটাকে ভালো করে ভাবো এবং চিন্তা করে বের করো যে কোন কারণে সে তোমাকে ছেড়ে যেতে দেয় না। এবারে সমাধানে আসি। কারণ যাই হোক, এর সমাধান কিন্তু একটাই। আমি তোমাকে একটি মাত্র কাজ করতে বলবো, জাস্ট দুটি পয়েন্টে ভাগ করে। প্রথম পয়েন্ট, তুমি তার সঙ্গে সরাসরি রিলেশনে ব্রেকআপ করবে না। তার মানে তুমি তার সঙ্গে এমন কোনো কথা বলবে না যে তুমি ব্রেকআপ করছো বা তুমি সম্পর্ক বিচ্ছিন্ন করছো অথবা সম্পর্ক থেকে তুমি বের হয়ে যাচ্ছ। তুমি তাকে এটাই দেখাবে যে তুমি সম্পর্কে রয়েছো, আগে যেমন ছিলে। দ্বিতীয় যে কাজটি তুমি করবে সেটি হচ্ছে, এতদিন সে যেমন তোমাকে ইগনোর করছিল, এবারে তুমিও তাকে ইগনোর করবে। সে যেমন তোমার কল ঠিকমতো রিসিভ করছিল না, SMS সিন করেও জবাব দিচ্ছিল না, ঠিক একই কাজগুলো তুমি তার সঙ্গে করবে। এতদিন তুমি যে তার প্রতি অতিরিক্ত টেক কেয়ার করতে, কেয়ারিংটা দেখাতে, এটা তুমি আর করবে না। তুমি তাকে যতটা গুরুত্ব দিতে, একদমই তুমি সেই গুরুত্বটা তাকে দেবে না। তুমি এমনটাই দেখাবে যে তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো, তাকে ছাড়াও তুমি ভালো আছো। তুমি তার সঙ্গে কেবলমাত্র একটি সম্পর্ক রাখার দরকার, তাই রেখেছ। সে প্রথম দিকে এটা বুঝতে না পারলেও ধীরে ধীরে সে সেটা বুঝতে পারবে। তুমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন সব পোস্ট দেবে যেন তুমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছ, ঘুরছো, পিকনিক করছো। তুমি বন্ধু বান্ধবকে নিয়ে অনেক ভালো আছো, তুমি তোমার কাজ নিয়ে অনেক ভালো আছো। তুমি তার সামনে এমন কিছু উদাহরণও দিতে পারো যে তোমাকে অন্য কোনো ছেলেরা বা অন্য কোনো মেয়েরা খুব গুরুত্ব দেয়, আর তুমি সব কিছু মিলিয়ে খুব ভালো আছো। সে একটা সময় এটাই অনুধাবন করতে পারবে যে তুমি তাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছ না, অথচ তুমি সম্পর্ক থেকে বেরিয়েও যেতে চাইছো না। তুমি সম্পর্কটা রাখার জন্য বা তার ভালোবাসা পাওয়ার জন্য কান্নাকাটিও করছো না, কিন্তু তুমি ভালো আছো। তখন তার মনের মধ্যে বিরাট একটি প্রশ্ন জাগবে যে কি ব্যাপার, যে মানুষটি আমার জন্য এত পাগল ছিল সেই মানুষটি আমার জন্য পাগলামি করছে না, আমাকে পেতে চাইছে না, আমার জন্য কান্নাকাটি করছে না, আবার ব্রেকআপও করছে না, সে রিলেশনে আছে। তার মানে ওর কাছে কি এই রিলেশনের গুরুত্বটা কমে গেছে? তার মানে কি ওর কাছে আমার গুরুত্ব কমে গেছে? ওই মুহূর্তে ওই মানুষটি তোমাকে পাওয়ার ব্যাপারে বা তোমার ব্যাপারে সিরিয়াস হয়ে যাবে। ও এতদিন যদি তোমাকে গুরুত্ব কম দিয়ে থাকে, মানে তুমি অতিরিক্ত ভালোবাসার কারণে
তোমার গুরুত্ব না বুঝে থাকে, এবার সে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে বা এই যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, এই জায়গা থেকে তার মনের মধ্যে একটি হারানোর ভয় তৈরি হবে। তাই সে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে তোমার প্রতি এবার তার গুরুত্ব বাড়বে। সে ভেতর থেকেই তোমার ব্যাপারে চাহিদা ফিল করবে, সে ভেতর থেকেই তোমার মন জয় করার জন্য এবার মরিয়া হয়ে উঠবে। আর যদি কারণ হয় ওই দ্বিতীয়টি, ওই যে বলেছিলাম তোমার থেকে যদি সে সুবিধা নিতে চায়, তাহলে তুমি কিন্তু অলরেডি তার সঙ্গে এই যে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছো, ফোন করা SMS করা কমিয়ে দিয়েছো, অলরেডি তুমি তাকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়াও কমিয়ে দিয়েছো। যদি এমন হয় যে তুমি তাকে টাকা দিতে, কাজের সুযোগ করে দিতে, তুমি সেইগুলো দেওয়া অলরেডি বন্ধ করে দিয়েছো। সেগুলো তুমি বন্ধ করে দিবে, বন্ধ করে দিতে হবে। যদি এমন হয় যে সে তোমার কাছে আসতো, তোমার শরীর স্পর্শ করে সুখ নিতে চাইতো, তাহলে অলরেডি তুমি তাকে এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছো। যদি সে দ্বিতীয় কারণে এতদিন তোমার সঙ্গে সম্পর্কটি রেখেছিল, এবার সে নিজে থেকেই সরে যাবে। সে যখন দেখবে যে এই মানুষটির কাছ থেকে তো আর কোনো সুবিধা নেওয়াই যাচ্ছে না, তাহলে এর সঙ্গে জড়িয়ে থেকে লাভ কি? এতদিন তুমি ছেড়ে যেতে চাইতে, সে তোমাকে জোর করে ধরে রাখতো, এবার সে নিজেই কোনো না কোনো কারণ দর্শিয়ে সরে যাবে, অথবা কারণ না দর্শিয়ে সে সরে চলে যাবে। তুমি তাকে একবারের জন্য আটকাবে না। কারণ দেখো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তুমি তো তাকে অনেক আগেই হারিয়ে ফেলেছো। তুমি কি মনে করছো সে তোমাকে ভালোবেসেছিল? সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি। তোমার কাছ থেকে সুবিধা নিতে না পারলে যদি সে ছেড়ে চলে যায়, তাহলে সে কোনো দিন তোমাকে এক বিন্দু ভালোবাসেনি। ওটা ছিল তার অভিনয়। তাহলে তুমি একটি অভিনীত মানুষকে পেতে চাইবে কেন? তুমি নিজেকে স্ট্রং করো, ওকে তুমি চাও না। এবং একজন মিথ্যেবাদী, প্রতারক, অভিনেতা বা অভিনেত্রীকে তুমি কোনো দিন চাও না, এটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তুমি যদি বলতে চাও যে ওকে কি কোনোভাবে আমি আমার প্রেমে ফেলতে পারি না, আর কিভাবে? তুমি ভালোবেসেও দেখেছো, তুমি অবহেলা করেও দেখেছো, কোনোভাবেই তো সে তোমার প্রেমে পড়লো না, কোনোভাবেই তো সে তোমার সঙ্গে আটকে থাকলো না। তাহলে কি দিয়ে তুমি তাকে বাঁধবে বলো? জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে তুমি তাকে বিয়ে করতে চাও? বিয়ে কি ভেঙে যায় না? কি করে ভাবছো তুমি যে সে তোমার জীবনে এলে সে তোমারই থাকবে? তখন তোমার জীবন আরও বেশি যন্ত্রণায় ভারাক্রান্ত হয়ে যাবে। তোমার জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে উঠবে যে শেষ পর্যন্ত হয়তো বা তুমি, আমি বলতে চাই না, আমি মুখে আনতে চাই না, শেষ পর্যন্ত তুমি হয়তোবা আত্মঘাতীও হতে পারো। তাই বলবো, সময় থাকতে ওই দুষ্টুকে, ওই শয়তানকে চলে যেতে দাও। আর যদি তার কাছে তোমার গুরুত্ব এতটুকু থেকে থাকে, সে যদি তোমাকে এক বিন্দু ভালোবেসে থাকে, তুমি তাকে যখন ইগনোর করবে, তখন তোমাকে হারানোর ভয়ে, তোমার এই দূরত্বটা দেখে সে সহ্য করতে পারবে না। কারণ এতদিন সে তোমার থেকে ভালোবাসা পেতে অভ্যস্ত ছিল। তোমার দিক থেকে ভালোবাসাহীনতা সে সহ্য করতেই পারবে না। সে এবার সত্যি সত্যি তোমার গুরুত্ব বুঝবে, আর তোমাকে হারানোর ভয়ে সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাকে কি করতে হবে, এবং এই কাজটি তোমাকে কঠিনভাবে করতেই হবে। যদি তুমি এই সমস্যা থেকে বের হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কঠিন হৃদয়ে মনকে শক্ত করে এই কাজটি করতেই হবে। দেখবে তোমার জীবনে একটি সঠিক সমাধান, সঠিক পথের সন্ধান তুমি পেয়ে যাবে। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি, প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কেন করোনি সাবস্ক্রাইব বলো তো? কেন তোমাদেরকে বারবার আমাকে এই কথাটি বলতে হয়? এই চ্যানেলটি তোমাকে সেই সমস্যার সমাধান দেবে যে সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কারণ এই চ্যানেলে আমার বলা প্রতিটি কথা
আমার নিজের নয়, একান্তই আমার নয়। এটা আমার দীর্ঘ বছরের বই পড়া, বিজ্ঞানীদের মতামত নেওয়া এবং পৃথিবীর সেরা সেরা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে তাদের রিসার্চ পেপার পড়ে তবেই না আমি আমার এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো তুমি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও। তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে তোমার জীবন হয়ে উঠুক আরও সুন্দর, আরও সমৃদ্ধশালী। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।